আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রমজানের টার্গেট থেকে শয়তান আমাদেরকে যে ধোকায় ফেলে রাখে। দেখা গেছে রমজান মাসে একজন স্বাভাবিকভাবে একজন মুসলমানের টার্গেট থাকে যে 30টা রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, 5 ওয়াক্ত অন্তত পক্ষে যতই ব্যস্ততা থাকি না কেন জামাতের সহিত নামাজটা পড়ার জন্য চেষ্টা করব, যাতে আমার মানে আমি যাতে আল্লাহ তালার কাছে নেককারদের কাতারে থাকতে পারি। আল্লাহ তালা সেই বিষয়ে আমাকে যাতে সেই কাতারে উঠায় নেন, এই উদ্দেশ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে ইয়াং জেনারেশন, যুবক, সন্তান বা বাচ্চা সবাই কম বেশ এটা নিয়ে চেষ্টা করি। আর রমজান মাসটাই একটা জাহাজের মতো, যেই জাহাজ গুনাহকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে যায়, রিস্টার্ট মারার মাস। তো এই মাসে দেখা যায় যে যারা যুবক শ্রেণীর আছে, তাদের যারা বিয়ে শাদী করে নাই, তাদের হয়তো মানে এই প্রবণতাটা থাকেই যে তারা মোবাইলটা টিপে সারাদিন মোবাইল টিপে রিলস দেখে বা বিভিন্ন ধরনের ফেসবুক টেসবুক এটা সেটা দেখে। একমাত্র নেককার বান্দা বাদে যাদেরকে শয়তান ভালোভাবে আচ্ছন্ন করতে পারে না, তাদেরকেই বেশি দেখা যায়, যারা মানে ডিভাইসের উপর নির্ভরশীল থাকে, সারাক্ষণ ডিভাইসের উপরই থাকে। একটা ডিভাইসে কতই দেখা যায় যে একটা গান বা কতই শোনা যায়। তো তারপরেও শয়তান কি করে, আপনার পছন্দনীয় জিনিসগুলো উপস্থাপন করার জন্য চেষ্টা করে। আবারও দেখা যায় যে এশারের নামাজের পরে অনেকে, আপনি বা আমি যতই টার্গেট করি না কেন যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, সেহরির সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়বো, তারপর আবার ফজরের নামাজটা পরে ঘুমাবো। তো দেখা গেছে যারা বিবাহিত বা যারা কাজকর্ম করে ক্লান্ত থাকেন, তারা সহজেই ঘুমিয়ে যেতে পারেন। কিন্তু যারা যুবক শ্রেণীর একাকী বাসায় থাকেন, তাদের ক্ষেত্রে শয়তানের ধোঁকা দেয় বেশি। কারণ যে শয়তানে চিন্তা করে যে ও তো একা আছে, ওকে ভালোভাবে তাশিল করার জন্য চেষ্টা করে, যাতে সে ঘুমাতে না পারে। বিভিন্ন ধরনের পর্ন ভিডিওর প্রলোভনে রাখে, বিভিন্ন ধরনের লোভ দেখায় দেখায় তাকে